শোনো, ইলেকট্রিসিটির বিলটা কিন্তু ড্রয়ারে রাখা আছে, যাওয়ার সময় কেয়ারটেকারকে দিয়ে যেও। আর ওই বাড়িওয়ালা ভাড়া বাড়াতে চাচ্ছে, যদি একটু অফিস থেকে আর্লি ফিরতে পারো তাহলে কথা বলো। আমি বলতে পারবো না, তুমি বলো। আহা, একটা ছেলের মুখের উপর চট করে কথাটা বলা যায়, কিন্তু একটা মেয়ের মুখের উপর টাকার কথাটা চট করে বলা যায় না। তুমি যদি ফেস করো তাহলে বেটা ভাড়া বাড়াতে পারবে না। অপরচুনিস্ট। অপরচুনিস্ট না হলে কি আর এই যুগে টেকা যাবে? ইস, কি হলো? শার্টটা ইস্ত্রি করা নেই। বাকিগুলো তো হোপফুলি করা আছে, ওখান থেকে একটা পরে নাও না এখন, এটা না হয় আজকে না পড়লে। একটু আয়রন ঘষে দাও না। আরে বাবা, উফ, আজকে নতুন বস আসবে, সময় নেই। 10:30টার সময় সেলসের একটা খুব ইম্পর্টেন্ট মিটিং। আর ওইসব মিটিং টিটিং এ কিচ্ছু হয় না। কাদা কাদা সিঙ্গারা আর মিনারেল ওয়াটার খাওয়া হয়, কাজে কাজ কিছু হয় না, রেজাল্ট জিরো। ওকে? ভয় পেয়ে গেছিলাম। আর শোনো, একটু ডায়েট করো, বুঝলা? তোমাকে ওই ঘর থেকে এই ঘরে কোলে করে আনতে আমার জান বের হয়ে গেছে। বিশ্বাস হলো না আমার কথা, না? কতবার বলছি একটা ইলেকট্রিশিয়ান ডাইকা ঘরের লাইনগুলি চেক করো। এখন হইল তো, নিজেই সব খাইছো। রেসপন্সিবিলিটি কি খালি আমার একার? বাড়ির বউ তুমি, তুমি ছাড়া কে করবে এগুলো? ঠিক আছে, আরেকটা বিয়ে করো, আদর্শ গৃহপালিত বউ। সেই চেষ্টা করা যাইতে পারে। আই লাভ নিউ ফ্লেভার্স। ও রিয়েলি? এই শোনো শোনো, ওঠে না ওঠে না ওঠে না ওঠে না ওঠে না ওঠে না না, একটু বসি। শোনো, আমি ট্যাক্সি করে অফিস চলে যাচ্ছি, তুমি একটু রেস্ট নিয়ে গাড়ি করে অফিস চলে এসো। ততক্ষণে একটু চোখ বন্ধ করে রেস্ট নাও। আমার আজকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, বললাম না, নতুন বস আসতেছে অফিসে। আর ইলেকট্রিশিয়ান ঘরে ল্যান্ডগুলি চেক করতেছে, একজনকে তো ঘরে থাকতে হবে নাকি? ও, এখন ইলেকট্রিশিয়ানকে পাহারা দেওয়ার জন্য আমাকে থাকতে হবে না? ঘরের বউ হওয়ার এইটুকু সাইড ইফেক্ট তো তোমাকে নিতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কি কাজ হয়েছে? হ্যাঁ,
এইটা কিভাবে হইল? এরকমই তো হবার কথা ছিল। তুমি উঠছো, আমি নামছি। পৃথিবীতে সকল উঠানামার পরিমাণ ঠিক থাকে। কেউ যখন উপরে উঠে ধরে নিতে হয় যে কারো না কারো ঘাড়ে তার পাড়া পড়ছে, আর যার ঘাড়ে পাড়া পড়ছে সে তো অটোমেটিকলি নিচে নামে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমি তোমার ঘাড়ে পাড়া দিয়ে উপরে উঠেছি? না, আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে কারো না কারো ঘরে পাড়া তো ঠিকই পড়ছে। সেটা আমারও হতে পারে, অন্য কারো হতে পারে। তাই বলে তোমার এত খারাপ অবস্থা? খারাপ অবস্থা কোথায়? ও তুমি ভাবতেছো আমি ইলেকট্রিক মিস্ত্রি না? দূর, সেরকম কিছু না। আমার নিজের দোকান আছে। বাসা বাড়ির কাম কাজ করতে আমি নিজে যাই না, করানোর লোক আছে। এত সকালবেলা দোকানের লোকজন আসেনি দেখে আমি নিজে আসছি কাজ করতে। সত্যি বলছো? সত্যি, আমি খুব ভালো আছি, খুব ভালো। আমার আরেকটা দোকান আছে পুরান ঢাকায়। আমার ছোট ভাইটা দেখাশোনা করে। ইনকাম খারাপ না। তুমি কি ভাবতেছো সেটা আমি জানি। তুমি ভাবতেছো যে আমারে ফালায় অস্ট্রেলিয়া চলে না গেলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতে পারত। সুযোগ যখন পাইছি তখন তো যাওয়া উচিত, উচিত না? এত ভালো স্কলারশিপ নষ্ট করার তো কোনো মানে হয় না। ঠিক বলছো। আমি জানতাম তুমি এটাই বলবা। থ্যাংক ইউ ভেরি মাচ। জাস্ট 2টা বছর এমবিএটা শেষ করেই আমি আবার ব্যাক করব। তারপর শুধু তুমি আর আমি। আওয়ার লাইফ উইল বি সো বিউটিফুল। লাইফটাকে বিউটিফুল করার জন্য আলাদা আলাদা দুই দেশে থাকা দরকার। একসাথে থাকলে লাইফটা বিউটিফুল হয়। এমবিএটা তো দেশেও করতে পারতাম, আমি করতেছি না। আমার সাথে করতে পারতাম না। তুমি চলে যাবার 7 দিনের মাথায় আব্বা মারা যায়। পুরা পরিবারের দায়িত্ব এসে পড়ে আমার মাথায়। লেখাপড়া ছাইরা ধামরাই চলে যাই। আব্বার অনেক ঋণ ছিল। প্রতিদিন পাওনাদাররা এসে বাড়িতে ভিড় করত, গালাগালি করত। আর সেই সমস্ত থেকে বাঁচার জন্য ধামরায় সব কিছু বেচা পুরা ফ্যামিলি নিয়ে ঢাকায় চলে আসে। তারপর ওই ক্যাশ দিয়া বিজনেস শুরু করি। প্রথমে একটা দোকান ছিল, এখন 2টা দোকান। আল্লাহ আমারে খারাপ রাখে নাই। আমার সাথে যোগাযোগ করনি কেন? নতুন ঠিকানাটা তো আমাকে দিলেও পারতা। পারতাম, হয়তো দিতামও, কিন্তু হঠাৎ করে মনে হইলো তোমার সঙ্গে যোগাযোগ করা মানে হচ্ছে আমার আম্মা, আমার ছোট ভাই, ছোট বোন, সবার দায়িত্ব কিছুটা হলেও তোমার কাঁধে চাপাই দাও। সেটা করতে ইচ্ছা করলো না। সো ইউ থিঙ্ক আই এম সেলফিশ? এখানে থিঙ্ক করা তো কিছু নাই। আর আমি কি ভাবলাম না, তাতে কিচ্ছু যায় আসে না। না, ঠিক আছে, যায় আসে না, বাট আই ওয়ান্ট টু নো। অবশ্যই তুমি সেলফিশ। তুমি সেলফিশ না হইলে আমারে ফালাইয়া অস্ট্রেলিয়া যেতে পারত না। আচ্ছা ঠিক আছে, ফাইন ফাইন। আমি সেলফিশ, আমি তোমাকে ফেলে অস্ট্রেলিয়া চলে গেছিলাম,
তুমি এটা মেনে নিতে পারো না, ওকে? বাট আমি তোমাকে একটা কথা বলি, আই ডোন্ট রিগ্রেট ফর দ্যাট। আমি যেটা করছি ঠিক করছি। অ্যান্ড আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু মাই সেলফ। দেখো না, আই এম ভেরি হ্যাপি। আই থিঙ্ক আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। হাসির কি হলো? একা হাসছো কেন? কেন বিশ্বাস হয় না? হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি। আমার একটা হাজব্যান্ড আছে, সে একটা ভালো চাকরি করে, আমি একটা ভালো চাকরি করি। আগামী মাসে আমরা আমাদের বনানীতে নতুন ফ্ল্যাটে উঠব। আই এম ভেরি হ্যাপি। তার মানে কথা দাঁড়াইলো যে তোমার কোনো অভাব নাই। না, আমার কোনো অভাব নেই। আশ্চর্য, এখানে হাসার কি হলো? হোয়াট ইজ সো ফানি? এত হাসছো কেন? মনে রাখো, তুমি কিন্তু বলছো তোমার কোনো অভাব নাই। মনে রাখো। মনে রাখো, তুমি কিন্তু বলছো তোমার কোনো অভাব নাই। সমী, মিটিং শেষ? 11টায়। নতুন বস না খুব মজার মানুষ। মিটিংয়ে সিরিয়াস কোনো কথাই হয়নি, ফান, র টাইপ অফ ফান। আমার মনে হয় বস একটু এল শেড। মেয়েদের ব্যাপারে সে ভীষণ ইন্টারেস্টেড। খোঁজ পড়ছিল আমার মিটিংয়ে? না, তবে একবার আপনারা খুঁজে পেলে আমাদের তো আর কোনো খোঁজই থাকবে না। মায়, সমী, কি অবস্থা? আপু। মাসুদ, কি অবস্থা কাজকর্মের? জি আপু, ভালো। আপু, হ্যাঁ, নারায়ণগঞ্জের প্লটের ব্যাপারে যে সেলস রিপোর্টটা করার কথা ছিল সেটা রেডি। হ্যাঁ, তো আমি কি করব? আপনি কাইন্ডলি একটু বসের কাছে নিয়ে যান, আমি প্রেজেন্ট করতে পারবো না। আমি কেন মাসুদ? প্লিজ আপু, হেল্প মি। আমি প্রজেক্ট ডিটেলস কিছুই জানি না। বস আপনাকে উল্টাপাল্টা প্রশ্ন করে আটকাতে পারবে না, আমাকে আটকায় ফেলবে। প্লিজ আপু, আমি এক কাজ করি, প্রজেক্ট ডিটেলসটা প্রিন্ট দিয়ে দিচ্ছি। প্লিজ আপু। এক্সকিউজ মি, আমার মিটিংয়ে দীপা খন্দকার নামে একজনের থাকার কথা ছিল। আমি যদি ভুল না করি সে দীপাই তুমি। ওয়াও, সারপ্রাইজ। একদম 0 ডিগ্রি থেকে শুরু করে পুরো 360 ডিগ্রি ঘুরে আবার 0 ডিগ্রি। হ্যালো। Hey, I know it's a surprise, but it's not that much big surprise যে তুমি চোখের পলক ফেলবে না। তুমি? ইয়েস, আমি। তাহলে এই যে
ইলেকট্রিশিয়ান? ইলেকট্রিশিয়ান? দীপা, এই দীপা, এই তোমার খারাপ লাগছে? ফিলিং ব্যাড? আসো আসো প্লিজ, আসো বসো, ওখানে বসো, আসো 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 আসো। Just hang with it. I'm asking, please. Okay. Showed me, right? জি বস। আচ্ছা, মানে আমি একটু জরুরি মিটিং করতে যাচ্ছি, হ্যাঁ? প্লিজ টেক কেয়ার অফ দ্যাট, কেউ যেন বিরক্ত না করে। দীপা, নাও এই পানিটা খাও তো, ভালো লাগবে। দীপা, বলো তো, হোয়াটস রং? তুমি কে? মতিন, আহমেদ মতিন, তোমার এক্স। এই শোনো, আগের সাথে পার্থক্য হলো যে আগে আমার নাম ছিল মতিন আহমেদ, বুঝছো? ওই নামটা বেশি খ্যাত খ্যাত লাগতো, এই জন্য করেছি কি জানো, ওই আহমেদ শব্দটা মতিনের আগে জুড়ে দিয়ে আহমেদ মতিন, মানে ঘোড়া পিছে গাড়ি আগে, কি বুঝছো? আর ওই লোকটাকে? কোন লোকটা? ওই যে ইলেকট্রিশিয়ান। দীপা, আবার এই সমস্ত ফালতু কথা? না না না, আমার বাসায় সকালে ইলেকট্রিশিয়ান। শোনো দীপা, প্লিজ প্লিজ শোনো, আমার মনে হয় কি জানো, আমার মনে হচ্ছে তুমি কোনো ইলিউশনের ভিতর দিয়ে যাচ্ছ। ইলিউশনের ভিতর দিয়ে যাব কেন? সেটা একটা ভাববার বিষয়। লেটস থিঙ্ক অ্যাবাউট দ্যাট। চলো। কোথায়? দীপা, এখন লাঞ্চ টাইম। চলো, শোনো 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 শোনো, চলো ভালো একটা রেস্টুরেন্টে বসে আমরা লাঞ্চ করি। লাঞ্চ করতে করতে লেটস টক অ্যাবাউট দ্যাট। না প্লিজ, আমি অলরেডি ভেরি মাচ পাজলড। আমি কোথাও যাব না, প্লিজ, আমি যাব না। আহা দীপা, come on, I have just invited you for lunch. Feeling good? এই তুমি ওই ইলেকট্রিশিয়ানের কথা বলছো? সকালে বাসায় ইলেকট্রিক লাইনে প্রবলেম হয়েছে, আমি ইস্ত্রি করতে গিয়ে ইলেকট্রিক শক করলাম। শক? হ্যাঁ, তখনই ও আসছে। দ্যাটস মেক সেন্স। বুঝছো, তোমার ওই যে ইলেকট্রিক শক খেয়ে তোমার মাথায় ব্রেনে কিছু অসুবিধা দেখা দেয়, আর সেই অসুবিধার ফলে তোমার ব্রেন সুন্দর একটা হিন্দি ছবির প্লট তৈরি করে। সেই প্লট অনুসারে সুন্দরী নায়িকা তার পুরনো প্রেমিকের সাথে দেখা করতে যায় নির্জন অ্যাপার্টমেন্টে। ভাগ্যিস সেই নায়ক ইমরান হাসমি না, হিরো এক ইলেকট্রিক মিস্ত্রি। এই ইউ লস্ট ইউর সেন্স অফ হিউমার। হ্যাঁ, কেউ যদি আগ্রহ নিয়ে জোকস করে তাহলে হাসতে হয় বাবা। স্মাইল। That's it. Now keep this smile, please.
হ্যালো। আপু দীপাকে ফোনটাতে পাচ্ছি না তো, একটু দাও না প্লিজ। ও আপু তো অফিসে নাই, কোথায় গেছে? লাঞ্চে। লাঞ্চ করতে গেছে? ও তো বাসা থেকে লাঞ্চ নিয়ে যায়। না আসলে নতুন বস আসছে তো, ওনার সাথে একটু বাইরে গেছে। ও আচ্ছা, ওকে ওকে শর্মি আপু, সরি বিরক্ত করার জন্য। আমি না কিছু বুঝতে পারতেছি না, একটু হেল্প করবে আমাকে? মানে তোমার বাবা মারা যাওয়ার পর তোমরা সব জায়গা জমি বিক্রি করে ধামরায় চলে গেলা, ফ্যামিলি নিয়ে ঢাকায় আসলা, তারপর হাউ কাম ইউ বিকেম? কি সমস্ত হবে জমি কথা বলতেছো? আমার বাবা মারা যাবে কেন? মানে হি স্টিল অ্যালাইভ? মারাত্মকভাবে অ্যালাইভড। এখনো এক বসায় 2 প্লেট কাচ্চি খেতে পারে। ফোনের লাইন লাগিয়ে দেবো, মাস্টার। মানে তোমরা ধামরাইতে গিয়ে জায়গা জমি বিক্রি করো নাই, ঢাকায় আসো নাই? হ্যাঁ, ঢাকায় আসছি, কিন্তু জায়গা জমি বিক্রি করবো কেন? শোনো, হঠাৎ করে আমার নানু মারা যায়। এই ধরো নানুর প্রায় 85 বিঘার মতো জমি ছিল। এই সমস্ত জমি আমার বাবার হয়ে যায়, আর তারপর থেকে আমাদের ভাগ্য খুলে যায়। তখন না তোমার উপর আমার প্রচণ্ড অভিমান হয়, প্রচণ্ড অভিমান। তুমি আমাকে ছেড়ে অস্ট্রেলিয়া চলে গেলে, শুধু আমার মনে হতো যে আমাকে ছেড়ে যে ওর অস্ট্রেলিয়া চলে গেছে, তার সাথে যোগাযোগ করে লাভ কি? কিন্তু কিন্তু কি? কিন্তু যে ইলেকট্রিশিয়ান বলল। মাই গড, তুমি এখনো ভাবতেছো যে ইলেকট্রিশিয়ান বলে কারোর সাথে তোমার দেখা হয়েছে? হ্যাঁ, এই দীপা, এই কার্ডে এই সমস্ত কি হবে যাবে লেখা দেখো তো। কি দেখি? তাই তো। দাও দাও, আমাকে দাও, আমাকে দাও। একজন লোক একটা কার্ড দিল নেবার সময়, তুমি দেখবে না যে কার্ডে কি লেখা আছে না আছে? এই দীপা, হ্যাঁ, তোমার চায়না আছে? আয়না থাকবে কেন? মেকআপ ঠিক করার জন্য বাবা। তুমি না একদম একটা নারী জাতির কলঙ্ক। জাস্ট এ মিনিট, তুমি একটু বসো, একটু আসছি। এক্সকিউজ মি ম্যাম, আপনার খাবারটা কি তুলে নেব? হুম।
আমার সাথে ফাজলামি করছো না? আচ্ছা কেন আমার সাথে এরকম করছো? কাপড় চেঞ্জ করলা কোথায়? সরি আরে কাপড় চেঞ্জ করলা কোথায়? সরি ম্যাম, সরি। মতি, এই মতি, এই যে শোনো, এই মতি, এই কোথায় যাচ্ছ? কি হলো? তুমি হ্যাঁ আমি। আচ্ছা মানে তুমি 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 আমার সাথে ফাজলামি করছো না তো? মানে আমি মানে ও মাই গড, আই এম রিয়েলি গেটিং পাজলড। দীপা, কাম অন, হোয়াটস রং উইথ ইউ? আচ্ছা প্লিজ বলো তো, কি হয়েছে বলো আমাকে, বলো। মানে ওই যে বেয়ারা, হ্যাঁ বেয়ারা। বেয়ারা হ্যাঁ। ও তোমার মতো, মানে তুমি মানে আমি? হ্যাঁ বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না। আমি ওই টেবিলে বসেছিলাম, ও আসলো, হঠাৎই আসলো। ও আমার সাথে এরকম কেন হচ্ছে বলতে পারো প্লিজ? রিল্যাক্স রিল্যাক্স, ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি। শোন, এক্ষুনি জানা যাবে যে আমার মতো কোনো লোক এই রেস্টুরেন্টে কাজ করছে কিনা। কিভাবে? চলো ম্যানেজারকে দিই, চল চল, আসো আসো প্লিজ। আচ্ছা এক্সকিউজ মি, আচ্ছা ভাইয়া আপনাদের এই রেস্টুরেন্টে ঠিক আমার মতো দেখতে কোনো এমপ্লয়ি আছে? মানে হ্যাঁ, ওনার মতো দেখতে কোনো এমপ্লয়ি আছে? দেখুন ওনার মতো দেখতে কেউ আছে? আপনি একটু ভালো করে দেখুন, ওনার দিকে তাকান, দেখুন ওনাকে, এই যে এরকম দেখতে, এরকম মানে এই যে তিলটা ওই পাশে না, এই পাশে তিলটা, এই পাশে তিল, মানে ওনার মতো দেখতে। সরি ম্যাডাম, আমাদের এখানে এরকম কোনো এমপ্লয়ি আমাদের শিওর? আপনি শিওর তো? না দীপা প্লিজ রিল্যাক্স রিল্যাক্স, চল চলো তো, চল। থ্যাংক ইউ। তুমি কি আমাকে পাগল ভাবতেছো? এখনো না। হ্যাঁ, আমরা এদিকে কোথায় যাচ্ছি? অফিস তো উল্টা দিকে। আমরা এই ঠিকানা যাচ্ছি। এই ঠিকানা? কোথায় যাচ্ছি এটা? এটা হচ্ছে তোমার সেই ইলেকট্রিশিয়ানের কার্ড, বুঝছো? ভেরি ইন্টারেস্টিং। এই কার্ডটা না আয়নায় ধরলে পড়া যায়, মানে উল্টে যায় তো। দেখি না আমার ভূমিকায় অভিনয় করে যাচ্ছে কোন চান্দুটাকে। এইটা হতে পারে। হ্যাঁ, এই অ্যাড্রেসই তো। দেখি একটু। এই ঠিকানা তো ঠিকই আছে। হ্যাঁ এই যে ভাই, এই যে ভাই, একটু আসেন তো। জি আচ্ছা দেখেন তো, এই যে এই ঠিকানা ঠিক আছে না? জি, এই ঠিকানা ঠিক আছে। আচ্ছা এই ঠিকানায় তো একজন ইলেকট্রিশিয়ানে থাকার কথা ছিল, ইলেকট্রিক দোকানে থাকার কথা ছিল, নাম হচ্ছে মতিন আহমেদ। না, আমি জন্মের পর থেকেই এবার এটা এখানে দেখতেছি, এখানে কোনো ইলেকট্রিক দোকান নেই। আপনারা কোথাও ভুল করতেছেন। নাই জি না। কি বলে? চলো।
মাই গড, এতবার ফোন দিছে। কে তোমার এত ফোন দিছে কে? আসিফ, আসিফটা কে? আমার হাজবেন্ড। এই কাকে ট্রাই করছো? হ্যাঁ, কাকে ট্রাই করছো? এই যে কার্ডের এই নাম্বারটা, ইলেকট্রিশিয়ান। লাভ নাই বুঝছো, ফোনটা বন্ধ। আই হ্যাভ অলরেডি ট্রাইড ইট। আচ্ছা, আসিফকে ফোন করব? ওকে ফোন করি, ও বোধহয় বলতে পারবে। ওই তো ইলেকট্রিশিয়ান জোগাড় করে আনছিল। সকাল থেকে 1000 টাইম তোমাকে কল দিচ্ছি। হোয়াটস রং উইথ ইউ? খুবই সরি, আমি খেয়াল করিনি, খুবই সরি। কি সব ফালতু টেনশনের মধ্যে রাখো আমারে? কই ছিলা? আচ্ছা, শোনো, আমি পরে বলছি। তুমি তার আগে আমার একটা জরুরি ইনফরমেশন দাও তো প্লিজ। কি ইনফরমেশন? আচ্ছা, সকালে যে ওই ইলেকট্রিশিয়ানকে জোগাড় করে আনছিলা, ওকে কোথা থেকে নিয়ে আসছিলা? কেন, ও কি তোমার সঙ্গে কোনো বেয়াদবি করছে? না 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 না, বেয়াদবি করেনি। উফ, কথা বাড়িও না প্লিজ, তাড়াতাড়ি বলো না, ইনফরমেশনটা দাও। আরে ওরে কি আমি ঠিক করছি নাকি? বাসার কেয়ারটেকারকে বলছি, ও ঠিক করে দিচ্ছে। হ্যালো হ্যালো, এই গাড়িটা একটু থামাতে বলো তো, আমি বাসায় যাব। সে কি? কেন? না এমনি আমি বাসায় যাব, আমার ভালো লাগছে না। ভালো লাগতেছে না? আমি তো তাহলে তোমার বাসার সামনে গাড়িতে নামিয়ে দিয়ে আসি। না না না, দরকার নেই। আমি এখান থেকে একটা সিএনজি নিয়ে চলে যাব। এটা কি বলছো? অদ্ভুত। আমি কি তোমার এরকম ভাবে রাস্তার ভিতরে নামাই আমি গাড়ি নিয়ে চলে যাবো? আরে, আমি তো কোনো সমস্যা দেখছি না। এই যে ড্রাইভার সাহেব, একটু সামনে থামেন তো। হ্যালো, এই দীপা। এই দীপা, প্লিজ গাড়িতে আসো না। কি করতেছো? আমি তো পৌঁছে দেবো, তো আসো। আচ্ছা, এই সকালে যে ইলেকট্রিশিয়ান নিয়ে আসছিলেন আপনি ওনাকে চিনেন? আমি আরে হ্যাঁ, আমাদের সকালে ইলেকট্রিক লাইনে প্রবলেম হলো না, আপনি ইলেকট্রিশিয়ান নিয়ে আসলেন না? আপনাদের ইলেকট্রিক লাইনে প্রবলেম হয়েছিল ম্যাডাম? হ্যাঁ, আপনিই তো ইলেকট্রিশিয়ান ঠিক করলেন। ম্যাডাম, আপনার কোথাও মনে ভুল হইতেছে। আপনার যে লাইনেতে প্রবলেম হয়েছিল সেটাই তো আমি জানি না। মানে কি? আপনার স্যারই তো বললো যে আপনি ইলেকট্রিশিয়ান ঠিক করে নিয়ে আসছেন। স্যার এরকম কথা বলছেন? হ্যাঁ। কি জানি ম্যাডাম, আমি তো হিসাব মিলাইতে পারতেছি না। আশ্চর্য, তাহলে কি স্যার আমাকে মিথ্যা কথা বলছে? স্যার তো বাসায় ম্যাডাম। আপনার চাইলে আমি আপনার সাথে আসি, আমি স্যারের সাথে কথা বলি। স্যার বাসায়? দুপুরে তো চলে আসলো, বললো জ্বর, অফিস করতে পারতেছে না, চলে আসলো। তাই?
কি ব্যাপার, তোমার জ্বর আসলো কখন? এই যে দুপুরবেলা। দুপুরবেলা? প্যারাসিটামল খেয়েছো, আনবো? খাইনি, দাও দুটো এনে। তুমি আমি তো। তুমি এখানে এখানে কি করে? আরে আমার তো এখানে থাকার কথা। তুমি তুমি এখানে আমার বিছানায়, তুমি আমার বেডরুমে ঢুকলে কি করে? কি অদ্ভুত কথা বলতে বলছিস তুমি? না না, তুমি নামো, তুমি নামো, আমার রুম থেকে বের হও। এই এটা কার ছবি? কি অদ্ভুত কথাবার্তা বলতেছো? হ্যাঁ, এটা তো আমাদের বিয়ের ছবি। আপু, শর্মি, আমার না অনেক বিপদ, মানে তোর বাড়িতে আজকে একটু থাকতে দিবি প্লিজ? আচ্ছা আচ্ছা, তুমি ভেতরে আসো। আচ্ছা। এসব তুমি কি বলতেছো আপু? যা বলতেছি ঠিকই বলতেছি। আপু, তুমি না একদম পাগল হয়ে গেছো। তোমারও তাই মনে হয়। আচ্ছা, ইকবাল আসুক, তোমাকে নিয়ে একটা ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবো। মাত্র 7টা বাজে তো, ও চলে আসবে, তারপর আমরা বাইরে যাব। আচ্ছা, তুমি এখন একটু রেস্ট করো তো, আসো একটু শো, আসো। কি হয়েছে? এই লোকটা কে? লোক লোক করতেছো কেন আপু? ও তো ইকবাল। তুমি দেখছো তো ওরে, যে লাস্ট পার্টিতে দেখা হলো না? ওই যে ও আসছে, বলছি না চলে আসবে। তুমি একটু থাকো, আমি আসতেছি। এই ব্যাগটা দাও তো। এই সরি, ওই বাজার করে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। দীপাপু আসছে। কি সব হাবি জাবি যে বলতেছে। মানে কি? আসো, এই চলো। ভিতরে আসো। আপু তো নাই। কি সমস্ত যে ঝামেলা হয় না। কই গেল? এই এই বাথরুম থেকে দেখো তো একটু। বাথরুমে তো নাই। কি? তোর রুমে
দরজাটা কি তুমি লক করছো? কই না তো। আপু 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 তুমি কি ভেতরে? আপু আপু দরজাটা খোলো। আপু কি কাজ হয়েছে? হ্যাঁ, এক্সকিউজ মি। কি ব্যাপার, তোমার জ্বর আসলো কখন? এই যে দুপুরবেলা। দুপুরবেলা? প্যারাসিটামল খেয়েছো, আনবো? খাইনি, দাও তো খেলে। তুমি কি হচ্ছে? আপু আপু ভেতরে আসো তুমি। আপু তুমি না খুব অহংকার করা কইছিলা তোমার কোনো অভাব নাই। নাই, আমার কোনো অভাব নাই, আমার কোনো অভাব নাই। তুমি তুমি যাও 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 যাও, তুমি যাও, আমার কোনো তোমার যদি অভাব নাই থাকতো তো তুমি নানান রূপে আমার দেখলা কেন? নানান মানুষের মধ্যে আমার দেখলা, কেন দেখলা? তুমি কে? তুমি কে? তুমি আমাকে সত্যি করে বলো, তুমি কে? তুমি কে? আমি হইলাম মানুষ, মানুষের মধ্যে ঘুমায় থাকা অভাব। ইউ ওকে? ভয় পেয়ে গেছিলাম। আর শোনো, একটু ডায়েট করো, বুঝলা? তোমাকে ওই ঘর থেকে কোলে করে আনতে আমার জান বেড়ে গেছে। আমার কথা বিশ্বাস হইল না? না,
কত করে বলছি ইলেকট্রিশিয়ান ডাইকা ঘরের লাইনগুলি চেক করা, কথা তো শুনলা না, এখন নিজেই সব কিছু। আমার আমার কি হয়েছে? কিছু হয় নাই, একটু শখ খাইছো। ও মাই গড। এই উঠে না উঠে না উঠে না উঠে না, একটু রেস্ট নাও, একটু রেস্ট নাও। আর শোনো, আমি অফিস চলে যাচ্ছি, গাড়ি নিচ্ছি না, ট্যাক্সি করে চলে যাচ্ছি। তুমি একটু সুস্থ হয়ে তারপর গাড়ি নিয়ে অফিস চলে আসো। আর ওই ইলেকট্রিশিয়ান লাইনগুলি সব চেক করতেছে, ওকে 500 টাকা দিয়ে দিও। হ্যাঁ, মানে ওই ইলেকট্রিশিয়ান, মানে ওনার নাম কি? কার নাম? মানে ওই ইলেকট্রিশিয়ানের নাম কি? আরে আজব, আমি কি ওর নাম জিজ্ঞাসা করছি না? তুমি শোনো, ওকে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলো। ও থাকলে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে। ভয়ঙ্কর Please, ঘটনা মানে? তুমি আমার কথা বুঝতে পারছো না। ওকে তুমি এক্ষুনি বলো চলে যেতে। আচ্ছা ওকে ওকে, ডোন্ট রিঅ্যাক্ট, ওকে। প্লিজ যাও। ভাইয়া, সরি ভাইয়া, এই কাজটা আপনি করতে হবে না। আপনি একটা কাজ করেন, আপনি এই টাকাটা রাখেন, আপনি অন্য এক সময় এসে আমার কাজটা করে দিতে চান, প্লিজ। বাসায় একটু ঝামেলা আছে, ঠিক আছে? তুমি খুব অহংকার করা কইছিলা তোমার কোনো অভাব নাই। নাই, আমার কোনো অভাব নাই, আমার কোনো অভাব নাই। তুমি যাও 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 যাও, তুমি যাও। আমার কোনো তোমার যদি অভাব নাই থাকতো তো তুমি নানান রূপে আমার দেখলা কেন? নানান মানুষের মধ্যে আমার দেখলা, কেন দেখলা? তুমি কে? তুমি কে? তুমি আমার সত্যি করে বলো, তুমি কে? কে? আমি হলাম মানুষ, মানুষের মধ্যে ঘুমায় থাকা অভাব। আসলে কি আমার মধ্যে কোনো অভাব নাই? একটা হাজব্যান্ড, একটা গাড়ি, একটা চাকরি, একটা অ্যাপার্টমেন্ট, সব থাকলেই কি অভাব দূর হয়ে যায়? অনেক কিছু থাকলেও তো অভাব থেকেই যায়। আসলেই তো অনেক অভাব আছে, টুগেদারনেসের অভাব। ড্রাইভার, ভাইয়ার অফিসে যাও। জি ম্যাডাম। আসিফের অফিসে যাও। জি ম্যাডাম যাচ্ছি। তুমি কেন আসতে পারি না? কখনো আসো না তো। সেটাও একটা নিয়মের মধ্যেই পড়ে গেছে।
কি হয়েছে দীপা? সকালে নিয়ম করে তোমার জন্য নাস্তা বানানো, তারপরে শার্ট ইস্ত্রি করে দেয়া, তুমি অফিসে গিয়ে গাড়ি পাঠালে সে গাড়িতে করে আমার অফিসে যাওয়া, রাতে ফিরা, খাওয়া, সপ্তাহে একদিন নিয়ম করে পার্টিতে যাওয়া। তুমি তোমার মতো ব্যস্ত হয়ে গেছো, আর আমি আমার মতো। তুমি আমার জন্য ব্যস্ত হতে পারো না, আমাদের জন্য। আমাদের একটা বেবি থাকতে পারতো না? পারতো। আমাদের আমাদের লাইফটা অনেক অনেক অর্ডিনারি, কোনো স্পার্ক নাই। নাই? নাই। সব ধরনের নিয়মের অভাবও একটা নিয়ম, আর সেই নিয়মটার অনেক অভাব আমাদের। চলো না, আমরা আবার নতুন করে নিয়মগুলো ভাঙি।